আপনি আমার কথা বুঝতেছেন না? বিএনপির সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পরে নেতা আছে না নাই? জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পরে নেতা আছে না নাই? মাফ করবেন, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পরে নেতা আছে না নাই? আরো অন্য অন্য দলের সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পরে নেতা আছে না নাই? কিন্তু হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির ইন্তেকালের পরে এই মানের নেতা তৈরি হইতে সময় লাগতেছে কি লাগতেছে না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন মেহরবানি করে। বয়সও বড়, আর কোনো কিছুর দরকার নেই। এ সম্মানী, এ কি কন, এ পোস্টারের মধ্যে সম্মানী। যে বয়সও বড়, তার আর কোনো পুঁজি নাই, এই পোস্টারের মধ্যে তার নাম উপরে থাকবে। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন। বয়সে ছোট, এ যত বড় মৌলবি হোক তার নাম থাকবে নিচে, কারণ তার বয়স কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল উলামাআনা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, উম্মতের উলামায়ে কেরামকে মহব্বতের সহিত তাজিম করে না, সে আমার উম্মত না। কথা কয় না কেন? এই কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন এবার হাত তুলে দেখান তো মেহরবানি করে। আর আজকে বেশি ভাঙলাম না এই কথাটা এইখানে। মৌলবীরও মাথা খারাপ, মৌলবী কিছু বুঝে না। মৌলবীরও মাথা খারাপ, মৌলবীও কিছু কি, মৌলবীর বুঝার ক্ষমতা নাই। এমনি মৌলবী এটা বুঝে না। এই যে হাদিসগুলা, এগুলা মৌলবী বুঝে না। যা হোক খায়ের, আমার কথা চলছিল এইখান থেকে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, এটা আমাদের গর্ব, অহংকার। কথা কয় না? এটা আমাদের গর্ব, অহংকার। আল্লাহ ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আরো দীর্ঘ হায়াত দান করুন। আমাদের আজিজ যারা ময়দানে আছে, যারা ভিতরে বাইরে আছে, আল্লাহ সবার হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করুন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমি শুনেছি এই বিষয়ে আলোচনা হয়েছে, এরপরেও আমি এটা তেলাওয়াত করছি। এক বিষয়ে দুইজনে আলোচনা করলে কি কোনো সমস্যা আছে? আরে কথা কয় না? আপনি সকালে যে খানাটা খাইলেন, দুপুরে এই খানাটা খাইলেন, সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা আছে? আল্লাহু আকবার। সামনে মাহে রমজানুল মুবারক, সামনে মাহে রমজানুল মুবারক। এই জন্য এটার উপরে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। অনেকে কাদিয়ানীদের উপরে আলোচনা করছে। আমার ব্যয় উনি কিসের উপরে আলোচনা করছেন আমার জানা নাই। কাদিয়ানীদের উপরে আলোচনা করছেন, বাকি ওনার কাদিয়ানীদের উপরে আলোচনার স্টাইল আর আরেকজন কি বলা হয়, আমার আজিজ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কাদিয়ানীদের উপরে আলোচনা করছে। দুজনের আলোচনার স্টাইল একরকম হবে না। কথা কয় না? আমিও কাদিয়ানীদের উপরে একটু কথা বলে, সেটা হলো এটা। আমি একটু বলি, সময় কাটাইতে হবে তো, একটা সময় আমার দেওয়া হয়েছে না, এটা কাটাইতে হবে। সেটা হইল এইটা, যত কালিমা আছে প্রত্যেক কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর আছে। কথা কয় না? এটাও হয়তো আপনারা শুনছেন। যত কালিমা আছে প্রত্যেক পয়গম্বরের কালিমার মধ্যে বুন্দাওয়ালা অক্ষর আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিয়ুল্লাহ, ফা আছে, ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, নুন আছে, নুন আছে, বা আছে, ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আরে কথা কয় না? নক্তাওয়ালা অক্ষর আছে। আল্লাহর কসম, প্রত্যেকটা পয়গম্বরের কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর আপনি পাবেন।
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইখানে কোনো নক্তাওয়ালা অক্ষর কথা কয় না। আপনারা শুনছেন কিনা আমার মুখ থেকে, আমি বলছিলাম এক সময়, এটা নামাজের মধ্যে খেয়াল হয়েছে আমার, এবার নামাজ হয়েছে কিনা আমার জানা নাই। যখন আমি পুরান ঢাকা আলুবাজার জুমার নামাজ পড়াই, হঠাৎ করে মেহরাবের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে গনার পরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর 12টা। কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর 12টা। এখন উদ্দেশ্যটা কি আল্লাহ পাকের, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার মাথায় তখন ঢুকছে, এই জন্য বলছি নামাজ হয়েছে কিনা আমার জানা নাই। তখন আমার মাথায় ঢুকছে আসলে এইখানেও 12 অক্ষর, এইখানেও 12 অক্ষর, দুটো মিলে 24 অক্ষর। উদ্দেশ্য হলো 24 ঘন্টা তুমি তোমার আল্লাহ, তুমি তোমার রসুলের কথা মতো চলবা। কথা কয় না, তুমি তোমার আল্লাহর হুকুম মতো চলবা, তুমি তোমার রসুলের তরিকা মতো চলবা। এটা হইলো 12-12-24 হেকমত আর রহস্য। বাকি রইল এইখানে নক্তাওয়ালা অক্ষর নাই কেন? লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। প্রত্যেক নবীর কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর আছে, অর্থ হইল ওই নবীর উপরে নবী আসার সম্ভাবনা আছে। কথা কয় না কেন? অর্থাৎ ওই নবীর উপরে আবার বুন্দা বসাইবার সুযোগ আছে। আদম ও সফিউল্লাহর পরে শীষ এসেছে, ওইখানে নক্তাওয়ালা অক্ষর আছে। শীষের পরে ইদ্রিস এসেছেন, ওইখানেও নক্তাওয়ালা অক্ষর আছে। এরপরে নূহ এসেছেন, ওইখানেও নক্তাওয়ালা অক্ষর আছে। সাইয়েদনা ঈসা এসেছেন, ওইখানেও নক্তাওয়ালা অক্ষর আছে। মগর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এসেছে, এরপরে নক্তাওয়ালা কোনো অক্ষর নাই। উদ্দেশ্য হলো মুহাম্মদ মুস্তাফার পরে কোন নক্তা বসাইবার সুযোগ নাই, কোন মিথ্যাবাদী নবুয়তের দাবির কোনো সুযোগ নাই। যারা দাবি করবে তারা বন্ড, তারা বাটফার, তারা কাফের। কথা ঠিক আছে নেই? এটা আপনারা শুনছেন কিনা আমার জানা নাই, বাকি আমার স্মরণ হইলো আমি বলে দিলাম। এই জন্য ইসলামের মধ্যে নতুন কোন নবীর আবির্ভাব ঘটার কোন সুযোগ, এই জন্যই তো পুরান নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। নতুন সব শেষ হয়ে গেলে যদি তরকারির দরকার হয় খাওয়ার মধ্যে, আমাদের দেশে গ্রামে আছে কয় অকুলান অকুলান, টান ফোরছে টান ফোরছে কুলায় না, অকুলান টান ফোরছে কুলায় না। এবারে এই ছেলে বয়, এটা বসাতো, টান দিয়ে বসাতো। অকুলান অকুলান, উঠবি না উঠবি না মাছ দিমো, উঠবি না মাছ দিমো। অকুলান অকুলান, টান ফোরছে টান ফোরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝছি নবুয়তের কাজের কিছু টান ফোরছে, এখন আমার ভান্ডারের মধ্যে নতুন কোন নবী নাই, এই জন্য স্পেশাল একজন পুরান নবী আমি আকাশে রেখে দিছি। আর ওনার মা যেহেতু মানে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের মা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি, আর হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, এজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ বাপের কিছু কাজ ছেলের মাধ্যমে পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। এই কথাটা আপনারা বুঝছেন নি? আরে কথা কয় না, কে কে বুঝছেন হাত উঠে দেখান মেহরবানি করে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার আব্বার বহুত স্বপ্ন ছিল না? কথা কয় না কেন? এখন এই স্বপ্নগুলো পূরণ করতে আছেন কে? মাননীয় কি ছেলে হইলে হয়তো আরো ভালো করতো, কিন্তু আমার মনটা বলে ছেলে হইলে এতটা পারতো না। মেয়ে হওয়ার পরে আল্লাহ ওনাকে ওনার বাপের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করেছেন। ঠিক আছে নি? ঠিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু স্বপ্ন ছিল, আল্লাহ পাকের কিছু হুকুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের স্বপ্ন আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়নের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলেকে কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনে প্রেরণ করবেন। আরে কথা কয় না কেন? কথা এটা মাঝখান দিয়ে আসছে ওই যে কাদিয়ানির ব্যাপারে। এই জন্য বলেন কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা, যারা কাদিয়ানিদেরকে কাফের বলে না তারাও কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসলে এটা ফিতনার যুগ। কিসের যুগ? এই জন্য সতর্ক থাকবেন ভাই। সব সময় দেশের হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, না হলে বিপদে পড়বেন। আপনি যদি টাকার লুবি হন, বাড়ির লুবি হন, গায়ের লুবি হন, ঈমান আপনাকে হারাইতে হবে। কথা বলে না কেন? এই জন্য টাকার লুবি, বাড়ির লুবি, গায়ের লুবি হওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাও খায়ের। আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারক সামনে। আমার ভাই আমি শুনছি মাওলানা আব্দুল বাসেত খান এই রমজানের উপর ওয়াজ করছেন। রমজান সহি হওয়ার জন্য উনি রোজা সহি হওয়ার জন্য 6টা শর্তের কথা বলছেন। কয়টা কথা বলছেন? 6টা শর্তের কথা বলছেন রমজানটা বা রোজা সহি হওয়ার জন্য। আমি এই লাইনে কথা বলবো না। আমি যে কোন লাইনেতে বলবো এখনো ঠিক করতে পারতাছি না। আমি বাহিরের থেকে একটু কথা বলি। কি সেটা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহ মিন জাহান্নামা কাবুদ গুরাবিন তায়রিন ওয়া হুয়া ফারউন হাত্তা মাতা হারামা। পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, কাকে খুশি করার জন্য? বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একটা রোজা রাখে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, হুজুর বলেন একটা কাউয়া শুরু জীবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উড়ে যতদূর যাইতে পারবে, এই লোকটাকে একটা রোজার বরকতে আল্লাহ জাহান্নামের থেকে এত দূরে সরিয়ে রাখবেন। জাহান্নামের থেকে কত দূরে সরিয়ে রাখবেন? একটা কাউয়া শুরু জীবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকার পরে উড়ার পরে যতদূর যাবেন। মুশকিল হলো একটা কাউয়া বাইসবেন কয় বছর? যদি একদিন বাইসা একদিনের উড়াই শেষ হয়ে যায় তো কত দূরে যাইব? পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেয়ারা বক্তব্যের সরা করতে গিয়া উম্মতের উলামায়ে কেরাম বলছেন যে একটা কাউয়া স্বাভাবিক নিয়মে যদি তার অসুস্থতা না হয়, যদি বিদ্যুতের শর্ট না লাগে, 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। কত বছর? বলেন না কত বছর? 1000 বছর বাঁচতে পারে একটা কাউয়া। আপনার কাছে এটা আশ্চর্য লাগে? আরে কথা কয় না? আপনার কাছে এটা আশ্চর্য লাগে না? আপনার আশ্চর্য যেটা, এটা দূর করার জন্য আমি একটু কথা বলি। আমি যখন মেশকাত শরীফ পড়ি উজানি মাদ্রাসায়, তাহলে একটা ছেলের নাম হলো নুরুন নবী। এরে ধরছে ফরি। কিসে ধরছে? জিনে। ওই জিনের মধ্যে যেগুলো মহিলা এগুলোর কি কয়? ফরি কয়। আর যেগুলো পুরুষ এগুলোর জিন বলে। না আরো কোনো নাম থাকতে পারে, দানব বলে, জিন বলে, দেহ বলে। তা আমি আসলে কোনো সময়ে ভালো মানুষ ছিলাম না, আগেও খারাপ এখনো খারাপ। আমি ওইখানে তদবির করতে গেছি, মানে আমি জিন দুড়ামো মাদ্রাসার ভিতরেই।
আমার ভাই একটা আছে উজাইনি মাদ্রাসায় পড়ছে আমাদের আগে, মাওলানা আব্দুল করিম সাহেব, এই না আছে, আমি চিনছি। আমার মনে হয় দীর্ঘ 37 বছর আগে দেখা হয়েছে। আজকে আমি দেখে চিনছি যে উনি আব্দুল করিম ভাই। ওনার সাথীদের নাম উনি ভুলে গেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্মরণ আছে, পরে চিনছেন। তা আমি জিন দুয়েদি গিয়ে বললাম, তুমি যে এরে দৌড়লে, তুমি কি এর কাছে বিবাহ বসতে চাও? কথা কয় না। তুমি কি ওর কাছে বিবাহ বসতে চাও? মহিলা কণ্ঠ, পরিত মহিলা মেয়ে বলতেছে, সি সি তবা তবা, আমি কি এখনো বালেগ চিনি? আপনারা আমার কথা বুঝতেছেন না? এসব কথাই এনে উঠা যায়, বুঝেননি? পরে আমার হুজুরেরা নসিহত করে, আপনি ফাঁকে ফাঁকে এই আমি ইউটিউবে বয়ান শুনি, মাশাল্লাহ বয়ানের দাঁত তো সুন্দর, কিন্তু ফাঁকে ফাঁকে একদম নোয়াখাইল্লা কথা কন। আচ্ছা কন তো এই কথাটা আমি নোয়াখাইল্লা কথা না কইলে কেমনি বুঝামো কন তো? কথা কয় না। হের লোকে আমি কথা কি ঢাকাইয়া কথা বলছি না নোয়াখাইল্লা কথা বলছি? তা আমি এটা বলবো কেমনি এখন? নোয়াখাইল্লা কথাই তো। সি সি হুজুরের শরম নাই, আমি কি এখনো বালে গেছি? কথা কয় না। তা আমি জিজ্ঞেস করলাম, তো তোমার বয়স কত? তে বললো আমার বয়স হলো 35 বছর। কয় বছর? ওই মেয়েটার বয়স কত বছর? সে এখনো কি হয় নাই? তো কত বছর বয়সে বালে গো তোমরা? 200-250 বছর বয়সে বালে গই। সুবহানাল্লাহ কবেন না আপনারা? 200 বছর 250 বছর বয়সে কি হয় এখন বুঝছেন নি? আল্লাহর মাখলুকের মধ্যে অনেক মাখলুককে আল্লাহ অনেক হায়াত দান করেছেন। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, একটা কাউয়া 1000 বছর হওয়ার পরে যতদূর যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এই লোকটার থেকে একটা রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের থেকে এত দূরে সরাবেন। আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল মুবারকের রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। চলে আসে না এই আর কেমনে ওয়াজ করবো কোন? শেষ, আমার ওয়াজ শেষ না। না চলে কেমনে বেটা? তুই কইলে হইব? আলহামদুলিল্লাহ বলেন। এতক্ষণ যে বুজুর্গ আলেম দ্বীনের কথা বলতেছিলাম, আল্লাহ পাক ওনাকে আমাদের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করুন। মেহরবানি করে যদি ভালো না লাগে তাহলে চলে যান গা, আর না হলে একটু বসেন। আর যদি এই কথা আপনারা আরো বারবার শুনে থাকেন, দ্বিতীয়বার শুনলে লস আসেনি, ক্ষতি আসেনি? আরে কথা কয় না। 21শে ফেব্রুয়ারি আপনারা কি নতুন কোনো কথা শুনেন? কথা কয় না। 26শে মার্চ নতুন কোনো কথা শুনেন? 7ই মার্চ নতুন কোনো কথা শুনেন? 16ই ডিসেম্বর নতুন কোনো কথা শুনেন? আল্লাহ বাঁচায় রাখলে আগামী কালকেও কি নতুন কোনো কথা শুনবেন? আরে কথা কয় না কেন? এ ঘুরে ফিরে কথা এগুলা। এরপর আপনারাই এই অনুষ্ঠানগুলোর মধ্যে আবার অংশগ্রহণ করেন। যদি আমার কথা পুরানো হয়ে থাকে, ওই কথাগুলো নতুন পুরান, কিন্তু আপনি শুনলে কি আপনার লাভ হবে? যে এই কথাগুলো আপনার পুরান, কিন্তু কথাগুলো শোনার পরে লাভ হবে না ক্ষতি হবে? কথা কয় না। লাভ হবে না লস হবে? তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক, নিজের লাভ নিজেকে বুঝার তৌফিক দান করুক। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি অস্থির পেরেশান, যদি দুশ্মন আক্রমণ করে বসে, বাদশাহ শাহজাহান মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটিকে বললেন, হুজুর আপনারা ইমানদার মানুষ, তো এত ভয় পান কেন? আমরা তো মৃত্যুরে এত ভয় পাই না। এইখানে আমার একটা বক্তব্য আছে,
তুই মৃত্যু কি জিনিস বুঝুসনি। ভয় পাইবার লেগে যে ভয় পাওয়ার জন্য বুঝা দরকার মৃত্যু জিনিসটা কি। তুই তো মনে করস মৃত্যু হয়েছে চিরনিদ্রায় শায়িত, তুই এটা মনে করস, কিন্তু তোর পুরা জীবনের বায়োডাটা যে এখানে কালেকশন করা হবে। কি পরিমাণ ঘুষ তুই খাইছস, কি পরিমাণ সুদ তুই কি খাইছস, কি পরিমাণ মিথ্যা কথা তুই বলছস, কি পরিমাণ মানুষকে তুই অন্যায়ভাবে হত্যা করছস, এগুলার হিসাব নিকাশ নেওয়া হবে কি হবে না? আরে কথা কয় না কেন? এ কি বুঝে? এটা কথা কয় না, এ তো বুঝে না, এই জন্য মৃত্যুর ভয় পায় না। এই মৃত্যুকে ভয় পায় না, আমরা মরণের ভয় পাই না। কয় দুই গ্রুপ আছে, মরণকে ভয় পায় না। বুঝাই শুনে জি কবি বেটা, দুই গ্রুপ আছে মৃত্যুকে ভয় পায় না। এক গ্রুপ হইল যারা মৃত্যুর পরের হিসাব নিকাশ সম্পর্কে অনবগত, বুঝে না কি হবে, তারা ভয় পায় না। আরেক গ্রুপ হলো যাদের ফাস্টফুডের বিষয় রেডি আছে, ইমান ইসলাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এরা মৃত্যুকে ভয় পায় না। ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के गरायत बसर जी गमे रूजे, नजरे कर दम के गरायत बसर जी गमे रूजे, तादरे मैं कदह शादाओ गजल खा बेरवाम, तादरे मैं कदह शादाओ गजल खा बेरवाम। एक ग्रुप আছে যারা মৃত্যুকে ভয় পায় না। ফার্সি বলছি তো এই জন্য বুঝেন নাই, ইংরেজি বললে বুঝতেন ভালো, আর ইংরেজিটা আমি পারি না, কথা কয় না। হাফেজ সিরাজি বলেন, ওই দিনটা আমার জন্য শুভেচ্ছার স্বাগতম, মুবারক দিন, যেই দিনে আমি আমার 5 তলা বিল্ডিং থুইয়া গোরস্থানে গিয়ে শুইমু। সুবহানাল্লাহ কইলেন না? যেই দিনে আমি আমার 5 তলা 10 তলা বিল্ডিং থুইয়া, মন্ত্রিত্ব আর এমপিত্ব থুইয়া আমি কবরস্থানে গিয়ে শুমো, ওই দিনটা আমার জন্য মোবারক দিন, শুভেচ্ছার স্বাগতমের দিন। ওই দিন আমি আমার মাওলার ইশকার প্রেমে কেবল গজল বলবো, গজল, গান গাইবো, গান। আরে চিল্লে সুবহানাল্লাহ কোন? কিন্তু এটা কোন এমপি আর কোন মন্ত্রী? যেই এমপি আর যে মন্ত্রী তাহাজ্জুদ কাজা হয় নাই, আউয়াবিন কাজা হয় নাই, চাষ তো কাজা হয় নাই, জনগণের উপরে জুলুম করে নাই, একটা টাকাও জনগণের চুরি করে নাই, ডাকাতি করে নাই, অন্যায় অপরাধ করে নাই, এই সমস্ত এমপি আর মন্ত্রীর জন্য হলো এই বক্তব্য। কথা কয় না কেন? আর যারা বেশ কম, তাদের অবস্থাটা কি হবে বলেন? কত অন্যদিকে চলে যেতে আছে নাকি? এটা আমার ভাই ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের এলাকা, এই জন্য কথা এভাবে বাইরে হইতে আছে। কথা কয় না? যে এইখানে নেতাদের এলাকা হয়, ওইখানে কথা জানি কি লেগে জানি বেশ কম হয়ে যায়, মনের অজান্তে কথা কি হয়ে যায়, বেশ কম হয়ে যায়। কথা আরেক দিকে ছুটছে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 1 বছর পরে সাইয়েদনা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে স্বপ্নে দেখলেন, কবরের মাটি ঝাড়া দিয়া এই মাত্র সোজা হইয়া বসছেন। মারা গেছে কয়দিন আগে। কে? কথা কয় না? কে বলেন না? আপনারা চিল্লাইয়া আগে সুবহানাল্লাহ পরে কবি, আগে বুঝ কার নাম কইছি আমি। খলিফাতুল মুসলিমিন ওমরের কথা বলছি। কোন ওমর? যার জন্য হুজুর জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই ওমর।
কথা কয় না। ওহুদ পাহাড়ের উপরে হুজুর উঠছেন, সিদ্দিক আকবর উঠছেন, ফারুক আজম উঠছেন, হযরতে ওসমান গনিও উঠছেন। আর ওহুদ পাহাড়ের মধ্যে একটু কম্পন শুরু হয়েছে। হুজুর বললেন উসবুত উহুদ, উসবুত উহুদ, উহুদ চুপ থাকো, নড়াচড়া করো না। ফিকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, তোমার উপরে এই মুহূর্তে একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে আবু বকর, দুই শহীদ আছে হযরত ওমর হযরত ওসমান। এ ওমর, লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে নবী হলে ওমর ইবনুল খাত্তাব হতো। সেই ওমর 1 বছর পরে কবরের মাটি ঝাড়া দিয়ে এই মাত্র সোজা হইয়া বসছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন মারা গেছেন 1 বছর আগে, এখন কবরের মাটি ঝাড়া দিয়ে বসতেছেন, ব্যাপারটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যে রাষ্ট্র চালাইছি, এই 10 বছর রাষ্ট্র চালাইবার হিসাব দিতে দিতে আমার 1 বছর লাগছে। সুবহানাল্লাহ কর না? কয় বছর লাগছে? কথা কইেন, কথা কইেন। আমি এত ভালো ওয়াজ করতে পারি না, কথা আমার এরকমে। কয় বছর লাগছে? যে আমি যে 10 বছর রাষ্ট্র খলিফাতুল মুসলিমিন ছিলাম, এটার হিসাব দিতে দিতে আমার 1 বছর লাগছে। আশ্চর্য হয়ে গেছেন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। যেই কারণে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, তো পরে হিসাবের মধ্যে কি হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাওয়া সাওয়া, সমান সমান, এটার দ্বারা লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই, আলহামদুলিল্লাহ আমি ধরা খাই নাই। সুবহানাল্লাহ কর না? আপনারা বুকে হাত দিয়া বলেন, আপনার বুক না হইলে আমার বুকে হাত দিয়া বলেন, মাথায় হাত দিয়ে বলেন, আপনার মাথা না হইলে আমার মাথায় হাত দিয়ে বলেন। আর আপনার মাথা না হইলে আমার মাথায় হাত দিয়ে বলেন। আমাদের সমাজের যে অবস্থা, বলেন সাইয়েদনা ওমর এইভাবে রাষ্ট্র চালাইবার পরে যদি উনার 1 বছর লাগে হিসাব দিতে, তাহলে এখনকার যারা নাকি দায়িত্বশীল, এখনকার যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, এরা আল্লাহর কাছে হিসাব দিতে কত বছর লাগবে বলেন তো? কথা কয় না? লাগবে নি? সময় লাগবে কিনা? এবং যত জনে হিসাব দিতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, বিশেষ করে বান্দার হকের ব্যাপারে, সব নেতা, কমবেশ সব নেতা 2-1 জন ব্যতীত সবাই জাহান্নামের কাঠগড়ার আসামি হয়ে যাবে। কথাগুলা বাস্তব না বাস্তব? এজন্য আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি বলছি আপনাদেরকে, আপনারা মৃত্যুরে ভয় পাইবেন কেন? আপনি তো মৃত্যুর বিষয়টাই বুঝেন না। আপনি তো মনে করেন মৃত্যু হয়ে গেল শেষ। অনেকে আত্মহত্যা করে শান্তির জন্য। এটা কি শান্তি না অশান্তি? কথা কয় না? যেই কাজ করে তুই মরলি, সেটাই তো অশান্তির কাজ। বাদশাহ শাহজাহান বলল, আপনি ইমানদার মানুষ, মোমেন মানুষ, এত বড় আলেম, আপনি তো মৃত্যুর এত ভয় পান কেন? আমরা তো মৃত্যুর এত ভয় পাই না। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনেন বাদশাহ শাহজাহান, আপনি কি মৃত্যুকে ভয় পাইবেন কেন? কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার স্থান পূরণ করার জন্য আপনার ছেলেরা আছে, বহুত নেতা আছে। কথা কয় না? আর রমজান মাসে আমরা বেশি বেশি 4টা আমল করব। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বো, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি করব, আরেকটা হলো আল্লাহর কাছে জান্নাতের দোয়া করব, আরেকটা হলো আল্লাহর কাছে জাহান্নামের থেকে বাঁচার জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ?
আর আরেকটা ছোট্ট নসিহত করি, যেহেতু রমজান মাসে কোরআনে মজিদ অবতীর্ণ হয়েছে, কোরআনে মজিদ বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আর যাদের কোরআনে মজিদ শুদ্ধ নাই, তারা মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে, মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে দরকার হলে হাতে পায়ে ধরে বলবেন যে হুজুর আমাদেরকে জোহরের নামাজের পরে হোক, আসরের নামাজের পর হোক, অন্তত একটা ঘন্টা আপনি আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য একটু চেষ্টা করবেন, মেহনত করবেন। পারবেন না আপনারা? কে কে পারবেন হাত তুলে দেখান মেহেরবানি করে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।